बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अम्मा बाद। আজকের আলোচনা হবে সূরা ইখলাসের অনুবাদ এবং তার শানে নজুল নিয়ে। আমরা কোরআনুল কারীমের ছোট ছোট সূরা যেগুলা নামাজে অধিকাংশ নামাজে পড়ে থাকি সেগুলার অনুবাদ এবং তার শানে নজুল অর্থাৎ কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সে সম্পর্কে আলোচনা এবং তার ফজিলত নিয়ে সংক্ষিপ্তভাবে আমার ভিডিওগুলোতে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথমে আমি শানে নজুল আলোচনা করব সূরা ইখলাসের, তারপর তার অনুবাদ করব। সূরা ইখলাসে 4টি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে। সূরা ইখলাস মক্কা নগরীতে নাজিল হয়েছে। শানে নজুল হলো মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আমাদের সামনে তোমার রবের গুণাবলী বর্ণনা করো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি শেষ পর্যন্ত অবতীর্ণ করলেন। এটাই হচ্ছে সূরা ইখলাসের শানে নজুল বা প্রেক্ষাপট। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তার নিজের গুণাবলী এবং পরিচয় দিয়েছেন। এখন আমরা অনুবাদ করব সূরা ইখলাসের। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটি প্রত্যেক সূরার প্রথমে আসে বা থাকে। তো প্রথমে আমি বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ বলবো। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, কুল, বলো, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, এবং তিনিও কারো সন্তান নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেহই নেই। এই হলো সূরা ইখলাসের অনুবাদ। আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করলে, মেহনত করলে, আমার ভিডিও যদি বারবার দেখেন এবং কোশিশ করেন তাহলে তার অর্থ আপনারা ইনশাআল্লাহ শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এর অর্থ হলো, এক কল্যাণময় কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে এর আয়াতে মানুষ চিন্তা বিকির করে এবং গবেষণা করে এবং বুদ্ধশক্তি সম্পন্ন লোকেরা তা থেকে উপদেশ গ্রহণ করে। তাই আপনারা প্রত্যেকেই কোরআনুল কারীমের ছোট ছোট, বিশেষ করে ছোট ছোট সূরা যেগুলো রয়েছে, যেগুলো আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেগুলার অর্থ এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটা এবং তার ফজিলত সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করবেন এবং কোশিশ করবেন। যদি অর্থ বুঝেন তাহলে নামাজ পড়তে স্বাদ পাবেন এবং ঈমানেরও স্বাদ বেড়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে
সূরা ইখলাসের ফজিলত আলোচনা করব। আমরা এই সূরার ফজিলত, আপনারা এই সূরার ফজিলত শুনলে আশ্চর্য হবেন। এই সূরার 22টি নাম আছে, প্রত্যেকটি নামের এক একটি তাৎপর্য রয়েছে। আপনারা কোরআনে করিমের কোনো আয়াতের যদি অর্থ শিখতে চান বা জানতে চান, তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি পরবর্তী ভিডিওতে তার অর্থ এবং তার ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই চ্যানেলটি খুলেছি দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং এই কুরআনুল করিমের আয়াতের অর্থ এবং তার ব্যাখ্যা ফজিলত মানুষের সামনে তুলিয়ে ধরা, এটাই হচ্ছে একটি দাওয়াত। এবং বিভিন্ন সময় মাসলা মাসাইল মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটিও একটি দাওয়াত। তো হাদিসে একটি কথা আছে যে যে কোনো বালা কাজের পথ দেখাবে, সে সেই বালা কাজের সব পাবে। তাই আপনারা যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন, তাহলে আপনারাও দিনের দায়ী হয়ে যাবেন, মানুষকে সৎ কাজের পথ দেখাতে সহায়ক হবেন ইনশাআল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।